না, মাদ্রাসার জন্য দোয়া করলে তো ইজমালি ভাবে ছাত্রদের জন্য দোয়া হয়ে যায়, ঠিক না? না, কোনো সমস্যা না, হাতে আরো সহজ। দেখেন কি পরিমাণ পানি পাড়ায় পাড়ায় হচ্ছে। কি অবস্থা হযরত, কেমন আছেন? কোরআনের পাখিরা নামাজ দাঁড়াচ্ছে। উনি কিন্তু মারাত্মক লেভেলের রান্না করে, জায়েদ আর জুনায়েদ। হ্যাঁ, ফারুক মামা অলওয়েজ লে। মামা, আপনার নতুন মেহমান আইসা। নারায়ণগঞ্জের জগৎবন্ধু মিষ্টি কিন্তু খুবই বিখ্যাত। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে 13ই জুলাই, সোমবার। আর আজকে আমাদের একটা স্পেশাল ডে, কারণ হচ্ছে আমি, আমার ছোট ভাইরা এবং আমার শ্বশুর মিলে আমরা যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জ জিতু ভাইয়ের এলাকায়। আর জিতু ভাই হচ্ছে আমাদের বড় ভাইরা। তো সেখানে আমাদের ভাগিনা জুনায়েদ, ও হচ্ছে হাফেজ হওয়া উপলক্ষে আজকে মাদ্রাসার ছাত্রদের মেহমানদারির আয়োজন করা হয়েছে। জিতু ভাই আয়োজন করেছে, আর সেই আয়োজনে আমরাও অতিথি হিসেবে যাচ্ছি এবং বলা যায় যে এই সুন্দর পরিবেশটাকে আসলে এনজয় করার জন্য যাচ্ছি। যদিও বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি। মোটামুটি ঢাকা এবং সারা দেশে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। সো তারপরেও হচ্ছে আমরা এই বৃষ্টির মধ্যেই ইনশাল্লাহ জয়েন করার জন্য এখন বের হয়ে যাব। সো চলেন আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করি, আমরা কি কি করছি, আর আসলে আজকের এই খাবারের আয়োজনে কি কি থাকছে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য, এবং জুনায়েদের হাফেজ হওয়া উপলক্ষে জিতু ভাইয়ের এই আয়োজনকে স্মৃতি ধরে ফ্রেম করে রাখার জন্যই আমাদের আজকের ব্লগ। তো চলুন শুরু করছি। তো একটু আগে ছোট ভাইরা ফোন করেছিল, বললো যে ভাই বৃষ্টি পড়তেছে, কীভাবে যাব। পরে বললাম যে আসলে বৃষ্টি পড়তেছে, সো কোনো সমস্যা নেই, আমরা ছাতা নিয়ে যাব। কারণ যেহেতু আসলে জুনায়েদের জন্য এটা করছে, পরবর্তীতে এই জিনিসটা কিন্তু আবার ফিরে পাওয়া যাবে না। যদিও বৃষ্টি পড়ছে, তারপরেও আমরা জয়েন করার জন্য সর্বাত্মক চেষ্টা করছি ইনশাআল্লাহ। ওকে, রওনা হয়ে গেলাম। সো দেখেন বৃষ্টির দিনে কি পড়ছি, একটা ছাতা নিয়ে নিচ্ছি। বৃষ্টি কি আছে? না, বৃষ্টি তো নাই। ওকে, সো বৃষ্টি যেহেতু নাই, আমরা কিছুক্ষণ ছাতা ছাড়াই হচ্ছে হাঁটতে পারবো। আর ফর ইউর ইনফরমেশন, বৃষ্টি যেহেতু কমছে, কমছে এই 1 মিনিটের জন্য কমে, আবার হচ্ছে বৃষ্টি নামে, খুবই বিদিকিস্তি অবস্থা। সো ঢাকার অনেক জায়গায় অনেক পানি জমে গেছে, জানি না কি হবে, আসলে সারা দেশের অবস্থা খুব খারাপ। আমার শ্বশুর চলে আসছে। হ্যাঁ বো, হ্যাঁ কোথায়? এখানে নামছেন কেন? এখানে নামতেন, তাতে কি হয়েছে? উনি নামাই দিত সামনে, সমস্যা কি? আমারও দেখি ওনারা হচ্ছে গাড়ি থেকে নামে গেছে। কি অবস্থা ভাই? ভালো? পেছনে আমার শ্বশুর আছে, তো আমরা 3 জন একসাথে যাচ্ছি আলহামদুলিল্লাহ। দেখা যাক, বৃষ্টি যেহেতু কম আছে, আশা করি বৃষ্টি আরও মানে ঝুম পড়ার আগে আমরা চলে যেতে পারবো জায়গা মতো। অলরেডি লেট হয়ে গেছে, 12টায় আমরা যাইতে পারি নাই। সো যেহেতু লেট হয়ে গেছে, একটু দ্রুত যাওয়ার জন্য আমরা অন্য কোনো পথ অবলম্বন করবো। একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে সাইনবোর্ড যাচ্ছি। সাইনবোর্ড থেকে তারপরে ইনশাল্লাহ আমরা হচ্ছে সাইনবোর্ড থেকে তারপরে আমরা হচ্ছে যাব কাসারা থেকে তারপর জিতু ভাইয়ের মাদ্রাসা। জিতু ভাইয়ের মাদ্রাসাটা সাধারণত আপনার পড়ছে হচ্ছে নারায়ণগঞ্জের মাছদের বাজার পার হয়ে, আর এই জন্য চাষারা হয়েই আমাদেরকে যেতে হবে। আমরা যে জায়গা থেকে যাচ্ছি এদিক থেকে চাষারা হয়ে কাছে। সো বৃষ্টি যেহেতু এখন একটু কম আছে, সো সেই জন্য হাবিবুল্লাহ সামনে বসতে পারছে, বৃষ্টি তেমন একটা নাই এখন, গুড়ি গুড়ি পড়তেছে। তারপরে হচ্ছে আমরা হাতে ছাতা নিয়ে নিচ্ছি, আমার শ্বশুরের কাছেও ছাতা আছে একটা। ভাই এই যে নেন, ছোট ভাই নিয়েন না, ওর কাছ থেকে নিয়েন না। চাষারা না ভাই, ওঠেন আব্বু। না, কিসের কষ্ট? না, কোনো সমস্যা না, হাতে আরো সহজ। হেলমেট থাকলে বা থাকলে তখন ঝামেলা হয় না। অনেকক্ষণ না, যতক্ষণ ভিডিও করি ততক্ষণ। আমরা সাইনবোর্ড থেকে উঠে পড়লাম। এটার দাম 70,000 টাকা ভাই। জি, সকালে আরো আগে মাদ্রাসা দিয়ে সেই স্টুডিওতে কাজে বসছিলাম।
মোটামুটি অনেকটা কাজ আগে আসছি। একটা প্রজেক্টের এডিটিং চলতেছে, প্রায় 90% কাজ করে আসছি বলা যায়। শুধু কিছু অ্যানিমেশনের কাজ বাকি আছে। সো যেহেতু আসলে আজকে জিতু ভাইয়ের ওইখানে যাওয়া লাগবে, সেই জন্য সকালেই আমি কাজগুলো একটু গুছিয়ে রাখছিলাম, কারণ আস্তে আস্তে হয়তো বা বিকেল বা সন্ধ্যা হয়ে যাবে। আবার হচ্ছে গতকাল সারা রাত আরিশাকে নিয়ে ঘুমাইতে পারিনি, কারণ আরিশার শরীরটা ভালো না। আপনারা সবাই একটু দোয়া করবেন। আরিশার হঠাৎ করে জ্বর ঠান্ডা, আসলে ওয়েদারের এমন একটা অবস্থা, এই অবস্থার মধ্যে সব বাচ্চারা কি আমরা নিজেরাই অসুস্থ ফিল করতেছি। আমি আজকে সকালে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আমার কাছে লাগতেছে যে গলা ব্যথা করতেছে, নাকের ভেতরে একটু মানে অস্বস্তিকর লাগতেছিল। সো ঠান্ডায় খুবই অবস্থা খারাপ। তো সবাই দোয়া করবেন। আসলে আমরা এখান থেকে একটা শেয়ার সিএনজিতে যাচ্ছি এখন। শেয়ার সিএনজিতে নারায়ণগঞ্জের যে সাইনবোর্ড আছে, এই সাইনবোর্ড থেকে চাষারা পর্যন্ত যেতে 30 টাকা করে নেয়, 3 জন মাত্র 90 টাকা লাগবে। আর হচ্ছে যেহেতু সবাই ছেলে মানুষ, পুরুষ মানুষ, সো শেয়ার করে গেলে কোনো প্রবলেম নেই। সো আমরা চাষারা চলে আসছি অলরেডি। তো এইখান থেকে হচ্ছে আমরা আবার একটা অটোতে করে 3 জন চলে যাব। এখান থেকে বেশি সময় লাগবে না হোপফুলি। বিশাল জ্যাম করছে, মারাত্মক লেভেলের। এখানে সব সময় জ্যাম থাকে এই মোড়টার মধ্যে। এই হচ্ছে চাষারা সেই বিখ্যাত শহীদ মিনারের মোড়। আর এই বস্তাগুলো আমি প্রায় অনেক দিন ধরে দেখতেছি, কেন পড়ে আছে সেটা আমি জানি না, এরকম বিজি একটা জায়গায়। চাষারা শহীদ মিনারের মোড়ে কিন্তু আগে অনেক হকাররা বসতো, বাট এখন কমে গেছে অনেক। ততটুকু বুঝলাম যে নারায়ণগঞ্জের অবস্থা ঢাকা থেকে ভালো আছে। ঢাকায় একটা নিউজ দেখলাম সকালে যে প্রাইভেট কার পুরো ডুবে গেছে, এমন অবস্থা। ইঞ্জিনের ভিতরে পানি ঢুকে গেছে, মানুষের কমর সমর পানি কিছু কিছু জায়গায়। এখানেও পানি মোটামুটি কম না, বেশ ভালো পানি আছে। দেখেন কি পরিমাণ পানি পাড়ায় পাড়ায় হচ্ছে জিতু ভাইয়ের মাদ্রাসায় আসছে। অবস্থা খুব খারাপ। গাড়ি নিয়ে আসছিলাম এই পর্যন্ত, অর্ধেক এসে তারপরে আর আসে নাই। বলতেছে যে ভাই মোটর ডুবে যাবে। আসসালামু আলাইকুম। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা এসে পড়ছি। সো আস্তে আস্তে আমাদের প্রিয় জুবাইর ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সবার আগে আপনি নাকি? হ্যাঁ, বুঝ করছেন? আচ্ছা, বুঝু করে আসি। আসেন 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 না ভাই, বলো ভাই আসেন। ও ভাই না। আসসালামু আলাইকুম। কি অবস্থা হজরত, কেমন আছেন? ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনার লগে তো কোলাকুলি করি নাই, আপনার লগে কোলাকুলি করে ভিজাই দিলাম। এটা মাইক্রোফোন, মানে এটার অডিওটা রেকর্ড হইতেছে এখানে। আসলে আশেপাশে পানি সব নষ্ট হয়ে আছে, এই কারণে হচ্ছে পানির সংকট দেখা দিছে। ভাই পানি কি আসলেই পুরো মাদ্রাসা নাই নাকি, এমন অবস্থা? কারেন্ট ছিল না, মাত্র আসলো। ও আচ্ছা, উঠাইতে পারেন নাই? না, আচ্ছা আচ্ছা, আমি আরো ভাবছি যে আশেপাশের অবস্থা খারাপ দেখে মনে হয়। জেনারেটর আছে, জেনারেটরের মোটর চলে। আচ্ছা আচ্ছা। জুনায়েদ কই? এটা হচ্ছে হেফজখানা মাদ্রাসার, মাশাআল্লাহ। এই যে কোরআনের পাখিরা নামাজ দাঁড়াচ্ছে, আমরাও নামাজ দাঁড়াবো। খুব সুন্দর পরিবেশ। আমাদের হাফেজ সাহেব। কি রে জুনায়েদ বাবা, কেমন আছেন? ভালো আছেন? যেমন ভাগি না, ওর জন্যই আজকে এই আয়োজন। আসসালামু আলাইকুম মনির ভাই, কেমন আছেন? এই যে উনি কিন্তু মারাত্মক লেভেলের রান্না করে, মাশাআল্লাহ রকমের, এবং খুবই বিখ্যাত। হ্যাঁ অবশ্যই অবশ্যই, খুবই বিখ্যাত, বিশেষ করে নারায়ণগঞ্জ এরিয়া। তারপরে হচ্ছে আজকে রান্না করছে হচ্ছে খেপসা, এই যে অ্যারাবিয়ান খেপসা নাকি ভাই? মাশাআল্লাহ, খুবই সুন্দর। 2 ডেক নাকি 1 ডেক? 2 ডেক। ভাই ভালো আছেন? আপনি গেছিলেন আমার বাসায়? আমার আরিশার আকিকার রান্নাও করছিল,
মনির ভাই, এবং শুধু আমাদের ফ্যামিলি না, মোটামুটি আমাদের পুরো সার্কেলের যত রান্নাবান্না হয় সব মনির ভাই করে। উনি কিন্তু সারা বাংলাদেশেই রান্নাবান্না করে আর কি। তো রান্না কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখা যাচ্ছে। এখন হচ্ছে চেখে দেখার পালা যে আসলে কেমন হয় দেখতে। মাশাআল্লাহ। ওই পাশে হচ্ছে আমার শ্বশুর আর জিতু ভাইয়ের আব্বা দাঁড়ায় আছে। মাদ্রাসার ছাত্ররা সবাই এখন সিরিয়াল ধরে খাবার নিবে। কত সুন্দর, এগুলো দেখলে আমার ছোটকালের স্মৃতি মনে পড়ে যায়। সালাম আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভালো আছেন না? সো আমাদের জিতু ভাইয়ের আব্বা, আমাদের আঙ্কেল, খুব মহব্বত করে, যখনই দেখা হয় হাসি দিয়ে কথা বলে। সো দুই বেয়াই একসাথে হয়েছে, আমার শ্বশুর আর হচ্ছে জিতু ভাইয়ের আব্বা, আর আমরা হচ্ছে 3 জামাই। সো সবাই আমাদের জুনায়েদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওর কোরআনের এই হিফজকে কবুল করে এবং মাদ্রাসার সকল ছাত্রদেরকে যেন কোরআনের হাফেজ হিসেবে কবুল করে। সবার জন্য দোয়া করবেন। জায়েদ, কেমন আছো বাবা? হ্যাঁ, এই যে আমাদের জায়েদ আর জুনায়েদ। কি অবস্থা আব্বু? হ্যাঁ, আমাদের জায়েদ কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। জিতু ভাই, আপনিও বসেন। জি, জমা হয়নি তো এখন আপু। খাবার মাশাআল্লাহ ভালো হয়েছে। ফারুক মামা অলওয়েজ লেট। এই যে মুন্না ভাই লেট। মামা বয়ে পড়েন। মামা, আপনার নতুন মেহমান আইসা, আমাদের আয়রা আইসা, আপনি মারাত্মক ব্যস্ত হয়ে গেছেন। না, আপনারা তো গত 15-20 দিন পাই নাই। আমিও আরো ফোন দিতেও ভয় পাই যে মামা কি এত ব্যস্ত হয়ে গেল নতুন মানুষ হয়ে। না, এই যে অনুষ্ঠানের সূচনা হয়ে গেছে তো, এই যে ফারুক মামা জগৎ বন্ধু থেকে মিষ্টি নিয়ে আসছে মাশাআল্লাহ, আমরা অলরেডি খাইয়ে ফেলছি। এটাই দেখানোর জন্য করলাম, কারণ খাবার তো আপনাদের দেখাইছি। নারায়ণগঞ্জের জগৎবন্ধু মিষ্টি কিন্তু খুবই বিখ্যাত। ফারুক মামা এর আগে আমার বাসায় নিয়েছিল একবার, আমি ওই সময়ই প্রথম খাইছিলাম। তো জগৎবন্ধু মিষ্টি যে এত মজা আমি এর আগে কখনো জানতাম না। সাধারণত আমি এটা হাড়িভাঙ্গা না, দেখতেও খুবই লোভনীয় এবং খাইতেও সত্যিই স্বাদ। আর আরও বেশি স্বাদ যদি আপনি হালকা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খান, খুব মজা লাগছে মাশাআল্লাহ। আমি সাধারণত মিষ্টি এত খাই না, বাট এই মিষ্টিটা এত ভালো লাগছে যে আমি 2 পিস খাইয়ে ফেলছি। মিষ্টি আমি সবসময় অ্যাভয়েড করি, কিন্তু জগৎবন্ধু মিষ্টি হলে ভালো লাগে, খারাপ না। তো এখন আমাদের খাওয়া শেষ, মামাদের রাইখা খাইয়া ফেলছিলাম, এখন হচ্ছে এই পার্টি খাবে ইনশাল্লাহ। তবে আজকে আসলে খাবারটা আমার উল্টাপাল্টা হয়ে গেল, কারণ আমি সবসময় এই গ্রুপটার সাথে এদিকে আসলে খাইতে পছন্দ করি, বাট ওনারা আসতে একটু লেট হয়ে গেছে, এই কারণে আমরাও বসে পড়ছিলাম বলতে মুরব্বীরা বসে, শ্বশুর বলতেছিল বসে পড়ো। এই জন্য বসে পড়লাম, কিছুক্ষণ থাকবো এইদিকে, তারপরে ইনশাল্লাহ চলে যাব আবার বাসার দিকে। সন্ধ্যার পরে আবার একটু কাজ আছে, একটা প্রজেক্ট, সাইপ্রাসের একটা প্রজেক্ট পাঠাইতে হবে। সো সেটা অর্ধেক 90% কাজ করে রেখে আসছি, এখন বাকি কাজটা করে তারপরে হচ্ছে ওদেরকে সেন্ড করতে হবে। কটা বাজে এখন? ওই তো 4টার দিকে বেরো যাবো। এটা প্রথম অধিবেশন শেষ হয়েছে। সকালে নাস্তা করছেন কোন সময়? এটা ব্রেকফাস্ট করলেন? আসলে তাহলে লাঞ্চ করবো আর একটু পরে। মনির ভাই খাইছেন আপনি? খাইছেন? হাই পাপা, এটা কে? জল পাপা, তুমি খাইছো?
হুম খাইছো বাবা? জাওয়াদ আসছে। জাওয়াদ আমাকে পাপা বলে, পাপা। জাওয়াদ পাপা কই? পাপা গাড়ি কই? পাপা গাড়ি? সো সবাই একটু গল্প আড্ডা করতেছি, রেস্ট নিতেছি। একটু পরে ইনশাল্লাহ চলে যাবো আবার। সবাই যার যার মতো গল্প করতেছে, এখনো খাবার পুরোপুরি শেষ হয় নাই। এই যে আজকে অনুষ্ঠান শেষ করে আমরা একটু সময় দিলাম। এই যে অনুষ্ঠানের হোস্ট আর এই যে আমগো ছোট জামাই কথা কইয়া দিব নে ভিডিও করে অসংখ্য ধন্যবাদ। যদিও আমরা খুব কষ্ট করে পানি সো আমাদের আজকের অনুষ্ঠান মোটামুটি শেষ বলা যায়। আমরা এখন চলে যাচ্ছি, আমি আর হাবিবুল্লাহ চলে যাব আমাদের এলাকায়। হাবিবুল্লাহ যাবে ওর বাসায়, আর আমি যাব আমার বাসায় স্টুডিওতে গিয়ে হচ্ছে আবার কাজে বসবো। আমাদের মোটামুটি অনুষ্ঠান শেষ। মুন্না ভাই সবাইকে আল্লাহ হাফেজ বলে দিল। সো ভাই আবার আমাদের নেক্সট প্ল্যানিং কবে? মামা যেদিন মামা আমাদের নেক্সট প্ল্যানিং কবে? হ্যাঁ মামা। থাকো পরে ইউনুস ভাই আসি ভাই, আল্লাহ হাফেজ। সিরিয়ালের পরে সো সবাই মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করুক। না, মাদ্রাসার জন্য দোয়া করলে তো ইজমালিভাবে ছাত্রদের জন্য দোয়া হয়ে যায়, ঠিক না? So, এই যে হচ্ছে এটা মক্তব না ভাই, জিতু ভাই? এটা মক্তব না, নাজরা না এটা? আর হ্যাপসখানা ওই পাশে না? মাশাআল্লাহ। জায়েদ হচ্ছে এখানে পড়তেছে। এদিকে আসো বাবা। আসসালামু আলাইকুম। জায়গা যাইবা বাসায়? হ্যাঁ চলো বসে দেবে। আচ্ছা জায়গা, হ্যাঁ আল্লাহ হাফিজ। যাইতেছেন গা মামা? ঠিক আছে, দোয়া খায়ের করেন। ঠিক আছে। অনেকদিন পরে দেখা হইলো। সবাই দোয়া করেন মামার জন্য। আমার নতুন একটা মেহমান আছে, মামার মেহমানের জন্য সবাই দোয়া করেন। তো বৃষ্টি একটু কমাতে পানি একটু কমতেছে মনে হচ্ছে, কারণ যাওয়ার সময় এই রাস্তায় এই জায়গাটাতে অনেক পানি দেখছিলাম, এখন তুলনামূলক পানি অনেকটাই কমে গেছে। যদি বৃষ্টিটা একটু কমে তাহলে আশা করা যায় 2-1 দিনের মধ্যে অনেক পানি নেমে যাবে আর কি। আমায় প্রভু দাও তোমারি দয়া দান, তুমি প্রভু সুবহান, তুমি প্রভু রহমান, তুমি প্রভু সুবহান, তুমি প্রভু রহমান। সো আমরা চলে আসছি সাইনবোর্ড থেকে এখন হচ্ছে যে যার যার বাসায় চলে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। মিনি একটা ব্লগ ছিল আজকের দিনে কি করলাম। মোটামুটি সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে, আসরের নামাজ পড়বো, গিয়ে স্টুডিওতে আবার কাজে বসে পড়বো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।